ফুলকপি, আলু, টমেটো দিয়ে ঝোল রান্না করব। চলুন তাহলে দেখে নিই। আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে, আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ যখন হয়ে আসবে, আমি আরেক পাশ উল্টে দিব। হালকা একটু মুচমুচে করে মাছগুলোকে ভেজে নেব, খেতে দারুণ লাগে। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছ আমি এভাবে তুলে নেব। এখানে ফুলকপি আর আলু ভেজে রান্না করলে দারুণ লাগে খেতে। আমি ভেজে নিচ্ছি। এখানে হালকা পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপর মাছ ভাজা ওই একই তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। হালকা একটু বেশি লাল হয়ে গিয়েছিল, সেই জন্য আমি পানি অ্যাড করেছি। এখন মশলা অ্যাড করব। আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়া দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। দেখুন হালকাভাবে তেল ছেড়ে এসেছে এবং ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে ভালোভাবে আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আবারও নেড়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি অ্যাড করব, মানে ঝোলের জন্যে। হালকা একটু নেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কয়েক মিনিট পর বলক চলে এসেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর টমেটো এবং কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিব। হালকা একটু নেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে হালকা একটু নেড়ে দিচ্ছি। লবণটা একটু চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। নামিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি। এভাবে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। নতুন আলু, ফুলকপি, মাছ দিয়ে দারুণ লাগে খেতে। আল্লাহ হাফেজ।